বলার জন্য আসি নাই, রামায়ণ থেকে কথা বলার জন্য আসি নাই, ত্রিপিটক থেকে কথা বলার জন্য আসি নাই। আমি এসেছি এই কোরআন থেকে কথা বলার জন্য। এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা জিন্দাবিস্তা নয়, এটা ত্রিপিটক নয়, এটা মহাভারত নয়, এটা মহাভারত নয়, এটা রামায়ণ নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঐশী মহাগ্রন্থ আল। সুতরাং এই কোরআন থেকে যতক্ষণ আমি আলোচনা করব, হাদিস থেকে যতক্ষণ আমি আলোচনা করব, আপনারা কি অতক্ষণ কোরআনে আলোচনা শোনার জন্য রাজি আছেন? সকলে রাজি আছেন? আরেকটু সামনে আগালে মনে হয় ভালো হয়। পিছনে যে লোকগুলো দাঁড়ায় আছে তাদেরকে একটু বসানোর জন্য ব্যবস্থা করলে আপনারা নেকি পাবেন, যাজা পাবেন। আল্লাহ আপনাদেরকে সামনে এসে ওনাদেরকে পিছনে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। আমরা একটু সামনে এগিয়ে আসি আর তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকটু সামনে এগিয়ে আসি, লিল্লাহি তাকবীর। এক নম্বর বিষয় হচ্ছে, যারা কোরআনের মাহফিলে আসবে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিবেন। পয়েন্টগুলো লিখে রাখবেন, এটা আমার কথা নয়, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলার একটা ফেরেশতাদের দল আছে, ওরা জাকিরিনদের মজলিস তালাশ করার জন্য বেরিয়ে পড়ে। যখন কোন মজলিস পেয়ে যায় ওই মজলিস তারা তাদের পাখা দিয়ে আকাশ পর্যন্ত পরিবেষ্টন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করেন তাদেরকে, হে আমার ফেরেশতারা, ওই মাহফিলের প্যান্ডেলে আমার ওই শ্রোতাগুলো, আমার ওই বান্দাগুলো তারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জানায় দেন, আল্লাহ তুমি তো আমাদের চেয়েও বেশি জানো। আল্লাহ পাক বলেন, বান্দা আমার ফেরেশতা আমি জানি, তারপরেও তোমাদেরকে জিজ্ঞেস করি। ফেরেশতারা এবার জবাব দিচ্ছেন, রব্বুল আলামিন ওই মাহফিলের শ্রোতাগুলি তারা তোমার প্রশংসা করে, তোমার বরত্ব প্রকাশ করে, তোমার বরত্বতা প্রকাশ করতেছে, তোমার প্রশংসা করে। সুতরাং ওই মানুষগুলি আর কোনো কিছুই করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জানায় দেন, হে আমার ফেরেশতারা, ওই মাহফিলের বান্দাগুলি কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তারা যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা তোমরা বলো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদি তোমাকে দেখতো তাহলে ওই মাহফিলের লোকগুলি তোমার প্রশংসা আরো বেশি বেশি করার চেষ্টা করতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জানায় দেয়, রব্বুল আলামিন তারা আপনার কাছ থেকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জানায় দেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত মাহফিলের বান্দাগুলি আমার জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতা বলো, তারা যদি আমার জান্নাত জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন তারা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে দিনে এবং রাতে আরো বেশি বেশি করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। এবার আল্লাহ পাক বলে, তারা আমার কাছ থেকে আর কি চায়? ফেরেশতারা এবার রব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ ওই সমস্ত মাহফিলের শ্রোতাগুলি, ওই সমস্ত মাহফিলের লোকগুলি আল্লাহ তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক বলে, হে আমার ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই। আল্লাহ পাক এবার জানাই দিচ্ছে, হে আমার ফেরেশতা তোমরা বলো, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে তারা দিনে এবং রাতে আরো বেশি বেশি করে তোমার জান্নাত পাওয়ার আশায় কান্না করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার ফেরেশতারা, যারা আমার জান্নাত দেখে নাই, যারা আমার জাহান্নাম দেখে নাই, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে,
সাক্ষী থাকো রে ফেরেশতারা, ওই সমস্ত মাহফিলের যতগুলি লোক আছে আমি রব্বুল আলামিন সকলকে মাফ করে দিয়ে দিলাম। এই মাহফিলে আসলে আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন আল্লাহ। এই মাহফিলে আসলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মাফ করে দিয়ে নেবেন। সুতরাং এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজার? এই মাহফিলে যারা আসছেন তাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় জাহান্নাম থেকে মাফ করে দিবেন কে? চিল্লায়ে বলি কে? সুতরাং যারা এখনো চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এইটা কোনো যাত্রার প্যান্ডেল নয়, এটা হচ্ছে কোরআনের মাহফিল, এইটা হচ্ছে কোরআনের জলসা। এখানে বসলে আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন কে? যারা এখনো কপাল পোড়া, যারা এখনো চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, বন্ধুকে নিয়ে কথা বলতেছে, কিংবা অযথা সময় অপচয় করতেছে, আমি বলি তাদেরকে এই কোরআনের ময়দানে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ তাদেরকে এই কোরআনের মঞ্চে আসার জন্য আল্লাহ পাক কবুল করুন বলে আমিন।